নমস্কার। আজকে আমাদের আলিপুর বার্তা ইউটিউব চ্যানেলে আপনারা জানেন একটা নতুন তথ্য নিয়ে পরিবেশন করার জন্য এসেছি। এখন পৃথিবী জুড়ে একটাই চর্চিত বিষয়, 144 বছর পর এক বিরল যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে মহাপুণ্য কুম্ভ মেলা। ইতিমধ্যে গোটা পৃথিবীর মানুষ এই প্রয়াগরাজে আসছেন একটা পুণ্যের ডুব দেওয়ার জন্য। যে পুণ্য কুম্ভর স্নান, যেটাকে শাহী স্নান বা বর্তমানে যেটাকে বলা হচ্ছে অমৃত স্নান, শুরু হয়েছে গত 13 জানুয়ারি পূর্ণিমা, পৌষ পূর্ণিমার দিন। তারপরে প্রথম অমৃত স্নান হয়েছে 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন। ইতিমধ্যে মৌনী অমাবস্যায় আপনারা ইতিমধ্যেই সবাই খবর পেয়েছেন যে কোটি কোটি মানুষ ওই দিন পুণ্যের ডুব দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন এবং ওই দিন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। বেশ কয়েকজন মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন। সাময়িক পুণ্য স্নান বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে এই পুণ্য স্নান, যেটা চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মানুষের দৃঢ় বিশ্বাস, এই যে যোগ চলছে, মানে যেটা শুরু হয়েছে 13 জানুয়ারি থেকে চলবে আগামী শিবরাত্রির দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, এই ক্ষণে বা এই মুহূর্তে যদি ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী বইছে, ওই ত্রিবেণী সঙ্গমে যদি একটি ডুব গালা যায় তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই বিশ্বাসে আমরা দেখছি প্রচুর সেলিব্রিটি মানুষ, ইতিমধ্যেই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অনেক ফিল্ম স্টার, অনেক ক্রিকেটার, সেলিব্রিটি মানুষরা ইতিমধ্যেই পুণ্যের স্নান করেছেন। কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখি, এই পুণ্য কুম্ভের একটু ইতিহাস যেটা আছে, পুণ্য কুম্ভটা আসলে কি। হাজার হাজার বছর আগে যখন দেবতাদের সঙ্গে অসুরদের সবাই মিলে যখন এই সমুদ্র মন্থন করছিল, সেই সময় যখন অমৃত ভাণ্ড উঠে আসে, তখন দেবতারা চেয়েছিলেন সেই অমৃত কুম্ভের যে ভাণ্ডার সেটা তাদের দখলে রাখতে। তখন অসুরদের সঙ্গে একটি লড়াই শুরু হয়। সেই সময় দেবতারা সেই পূর্ণ কুম্ভের ভাণ্ডার নিয়ে চলে যাচ্ছিলেন। সেই সময় ভারতবর্ষের 4টি জায়গায় এই অমৃত ছলকে ছলকে পড়েছিল। কোন 4টি জায়গা? একটা হচ্ছে হরিদ্বার, একটা হচ্ছে উজ্জয়িনী, একটা হচ্ছে নাসিক, আর একটা হচ্ছে এই প্রয়াগরাজ, যেটা পূর্বের নাম ছিল এলাহাবাদ। এবং আপনারা জানেন যে, অনেকেই জানেন না, 12 বছর অন্তর হচ্ছে পুণ্য কুম্ভ মেলা, এবং 144 বছর পরে যেটা সংগঠিত হচ্ছে এখন, সেটা হচ্ছে মহাপুণ্য কুম্ভ মেলা। এবং আগামী যে অমৃত স্নান, সরস্বতী পুজোর দিন আছে পঞ্চমী স্নান বলে, এদিনও কোটি কোটি মানুষ এই ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন। পরবর্তী স্নান হচ্ছে 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন, এবং শেষ যে স্নান সেটা হবে শিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি। যারা কুম্ভে যাচ্ছেন, ইতিমধ্যেই অবশ্য গোটা দেশে ট্রেনের টিকিটের জন্য হাহাকার হচ্ছে, কোথাও ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, এবং থাকারও ব্যবস্থা আছে সরকারিভাবে বেসরকারিভাবে, কিন্তু সেটাও খুব অনেকে সুযোগ পাচ্ছেন না। অনেকে আবার শুধু ডুব দেওয়ার জন্য স্টেশনের যে থাকার জায়গা আছে সেখানে রাত্রি ঘুমিয়ে বা ডুব দিয়ে স্টেশনে কাটিয়ে পরের দিন আবার বাড়ি ফিরে আসছেন। অনেকে আবার বাই রোড যাচ্ছেন। তবে আমরা এটাই বলবো, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে গত 29 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার দিন, যারা যাচ্ছেন খুব সাবধানে যাবেন এবং নিজের জিনিসপত্র যত্ন করে রাখবেন। অসুস্থ মানুষ যদি যান, আমার মনে হয় অসুস্থ মানুষজনের এই সময়টা এড়িয়ে যাওয়াই উচিত। পরে স্নান করবেন, এবং যারা নিয়মিত ওষুধ খান, ওখানে কোথায় ওষুধ পাবেন কি পাবেন না তার জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ নিয়ে যান। মোট কথা, সব দিক দিয়ে গুছিয়ে নিজেকে সেফ রেখে কুম্ভ মেলায় অবশ্যই পুণ্যের ডুব দিন। সবাই ভালো থাকুন। আলিপুর বার্তার পক্ষ থেকে আমরা এই কামনা করি। সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।